আজকের ভিডিওর বিষয় পত্রলিখন ফর্মাল লেটার আজকে বলে দেব। যারা 2025-এ আইসিএসসি বোর্ড দিচ্ছ বা যারা ক্লাস 9-এ উঠেছ উভয়ের জন্যই বলছি, এই যে পত্রলিখনগুলো আজকে তোমাদের বলে দেব, খুব মন দিয়ে শুনবে, লিখে নেবে। যদি কোনো প্রয়োজন হয় এই পত্রলিখন বিষয়ে বা এই ভিডিও বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সমস্ত রকম তথ্য পেতে থাকবে। যেগুলো বলছি খুব মন দিয়ে শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং লিখে নাও। আমাদের রাজ্য তথা সমগ্র দেশের যে কোনো ঐতিহ্য বা হেরিটেজ রক্ষা করা আমাদের নাগরিক কর্তব্য। সে বিষয়ে জনমত গড়ে তুলতে পত্রিকার সম্পাদকের কাছে একটি পত্র লেখো। দ্বিতীয়, তোমার এলাকায় দুষ্কৃতীদের কার্যকলাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ খবর জানিয়ে তোমার নিকটবর্তী থানার আধিকারিকের কাছে একটি পত্র লেখো। 3 নম্বর, তোমার বিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী মিলে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চাও, তাই বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র রচনা করো। 4 নম্বর, তোমার এলাকায় একটি পুকুর বুজিয়ে বহুতল বাড়ি তৈরি হচ্ছে। তুমি একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে পত্রিকার সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। মাঝখানে একটা কথা বলে রাখি, যে কোনো পত্রলিখন হয় অধ্যক্ষের কাছে, নয় পত্রিকার সম্পাদকের কাছে বা পৌর প্রধানের কাছে, এরকমই আসে। আর যেগুলো তোমাদের কমন পত্র রচনা, তোমরা সারা বছর অভ্যাস করো বা ক্লাস 9 যারা, তারা এখন পর্যন্ত জানো না যে কী কী পত্রলিখন তোমাদেরকে সারা বছর ধরে অভ্যাস করতে হয়। এই পত্রলিখনগুলো যেগুলো এই মুহূর্তে আমি বলছি, সেগুলো অভ্যাস করলে কিন্তু যে কোনো পত্রলিখন তোমরা অনায়াসেই নিজেরা বানিয়ে লিখতে পারো। সেগুলো কি কি সেগুলো একটু বলে নিই। একটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা খারাপ বা ভাঙাচোরা রাস্তাঘাট, জমা জল জমে দুর্গন্ধ, হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা খারাপ, ট্রাফিক জ্যাম বা যানজট একটি নিত্যনৈমিত্তিক সমস্যা, নারী লাঞ্ছনা, ছিনতাই। এই যে কয়েকটা কমন পত্র রচনা অথচ গুরুত্বপূর্ণ যেগুলো বললাম, সেগুলো সারা বছর তোমরা অভ্যাস করবে, তাহলে যে কোনো পত্র রচনা কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আবার কন্টিনিউ করছি, 4টে আমি বলেছি টোটাল, 5 নম্বর বলছি। বই পড়ার অভ্যাসকে বাঁচিয়ে রাখতে তুমি পাড়ায় একটি পাঠাগার তৈরির আবেদন জানিয়ে পৌরপ্রধান বা পঞ্চায়েত প্রধানকে একটি পত্র লেখো। নেক্সট, জমা জল ডেঙ্গি ম্যালেরিয়ার আঁতুড়ঘর, তা থেকে মুক্তি পেতে এবং জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে পত্রিকার সম্পাদকের কাছে একটি পত্র লেখো। নেক্সট, ভেজালদারদের হাতে সাধারণ মানুষের প্রাণ প্রতিনিয়তই বিপন্ন হচ্ছে। এই অবস্থার প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে তুমি মনে করো, তা জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। নেক্সট, বর্তমান খেলার মাঠে উচ্ছৃঙ্খলতা নিয়ে তোমার উদ্বেগ প্রকাশ করে ও প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। দেখো, বেশিরভাগ হয়তো আমি সংবাদপত্রের সম্পাদকের কাছে বলছি, সেটা হতে পারে পৌরপ্রধানের কাছে, তাতে কোনো সমস্যা নেই। কাকে লিখতে গেলে কি অ্যাড্রেস করতে হয় সেই বিষয়ে একটি তোমাদেরকে ভিডিও আমি দিয়ে দেব। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কাকে পত্র লিখতে গেলে অ্যাড্রেসটা কি করতে হয়। ঠিক আছে, নেক্সট বলছি, তুমি যে শহরে বা গ্রামে থাকো সেখানকার স্বাস্থ্য সমস্যা নিয়ে সংবাদপত্রে একটি পত্র রচনা করো। তারপর সর্বশেষ যেটা বলছি, তোমার পাড়ায় কি কি পরিবর্তন তুমি দেখতে চাও সেটা জানিয়ে পৌর প্রধানের কাছে একটি চিঠি লেখো। এটা সর্বশেষ বললাম, তবুও আরেকটি বিষয় বলে রাখি, যে তুমি প্রতিদিন যাতায়াতের পথে ফুটপাত দিয়ে হাঁটতে পারছো না, তোমাকে নেমে যেতে হয় রাস্তায়, কারণ ফুটপাত দখল করে দোকানগুলো বেশ রমরমা ব্যবসা করছে। তুমি পত্রিকার সম্পাদকের কাছে একটি পত্র রচনা করবে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে, যাতে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে, তাহলে যে পত্র রচনাগুলো বললাম সেগুলো মন দিয়ে তোমরা লিখে নেবে অবশ্যই, এবং অভ্যাস করবে, পরীক্ষার আগে সমস্ত কিছু অভ্যাস করে তৈরি করে রাখবে। আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। এছাড়াও আমার এই চ্যানেলে এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক পত্রলিখন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই ইগনোর করার মতো নয়। সেগুলো যদি তোমরা অভ্যাস করে থাকো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়।
ঠিক আছে? তাহলে পত্র রচনায় 7-এ অন্তত 6 বা 6.5 তোমরা পেতেই পারো যদি এই রকমভাবে অভ্যাস করো। সবশেষে বলি, সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই। আজকের মতো রাখছি।